আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমাদের কলেজের টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কচুর ফুল রান্না করবো। তো আমি কচুর ফুল ছোট ছোট করে কেটে নিয়েছি। তো আমি এখন তেল দিয়ে ভাজবো। দিয়ে দিলাম তেল। দিয়ে দিব পেঁয়াজ কাটানো এবং রসুন কুচি দিয়ে দেব। দিয়ে কাঁচামরিচ কাটানো, আমি এবার একটু ভেজে নেব। তেলে ভাজানো হয়ে গেলে এবার আমি লেবু পাতা দিয়ে দেব 3 পিস। দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে দিব জিরা গুঁড়ো এবং একটু পাঁচফোড়ন গুঁড়ো। দিয়ে দিলাম সবকিছু। এবার আমি একটু নাড়াচাড়া ভালো করে দেব। এবারে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে কষিয়ে নেব। লেবু পাতাটা দিলাম যাতে গলা না চুলকায় এর জন্য, এবং একটু ফ্লেভার ঘ্রাণটাও সুন্দর আসবে। আমি এবার ঢেকে দেব। আপনারা দেখুন কচুর ফুল রান্নাটা কত সুন্দর কালার হয়েছে, একদম টাটকা। আমাদের বাড়ির পাশে এগুলা উঠানো হয়েছে, কোনো কেমিক্যাল নেই, কেমিক্যাল মুক্ত। আর এটা খাওয়া অনেক পুষ্টি এবং ভিটামিন, খুব সুন্দর হয়েছে। অনেকে ভর্তা করেন, আমি আজকে ভর্তা করবো না। এইভাবে দেখতে একদম মনে হচ্ছে যে বট রান্না করছি, মানে ছাগলের অথবা গরুর ভুঁড়ি রান্না করছে এমন দেখতে মনে হচ্ছে, এবং কালারটা অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজাদার হয়েছে। তো আপনারা কচুর ফুল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। লেবু পাতা দিয়ে রান্না করেছি, অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে এবং ঘ্রাণ আসছে।
এবার আমি নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম কচুর ফুল রান্না তরকারিটা। আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।